বাসন্তী পোলাও বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি পোলাওয়ের পদ, যা সম্পূর্ণ একটি নিরামিষ রান্না। সাধারণ সাদা পোলাওয়ের সাথে এর প্রধান পার্থক্য হল এর স্বাদ মিষ্টি প্রকৃতির। তাই পুজোর নিরামিষ দিন হোক বা পয়লা বৈশাখ, উইকেন্ড হোক বা যে কোনো স্পেশাল দিন, নিরামিষ বা কষা মাংসের সাথে জমিয়ে খাওয়া দাওয়া করার জন্য বাসন্তী পোলাও পারফেক্ট একটি কম্বিনেশন। বাসন্তী পোলাও রান্না করতে আমাদের লাগবে গোবিন্দভোগ চাল, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা বাটা, নুন, চিনি, কাজু কিশমিশ, ঘি, চেরা কাঁচা লঙ্কা। গোবিন্দভোগ চাল প্রথমে খুব ভালো করে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে জল ঝরিয়ে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। চাল সম্পূর্ণ শুকিয়ে গেলে এর মধ্যে দেব হলুদ গুঁড়ো। আমরা এখানে 1 কিলো চালের জন্য 2 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। এরপর দেব 2 চামচ ঘি, 1 চামচ আদা বাটা আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। এরপর সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। এই স্টেপটি খুব ভালোভাবে সাবধানে করতে হবে। মাখার সময় খুব বেশি চেপে মাখলে চাল ভেঙে যেতে পারে। চাইলে ঘি গরম করে গলিয়ে ইউজ করা যেতে পারে। মাখা হয়ে গেলে মিশ্রণ 30 মিনিট মতন ঢেকে রেখে দিয়েছি। 30 মিনিট পর একটি হাঁড়িতে সাদা তেল আর ঘি গরম করে এর মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব মাখানো চাল। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেব কাজু কিশমিশ। এরপর সমস্ত উপকরণ কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব গরম জল। জলের পরিমাণ এখানে খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত চালের দ্বিগুণ পরিমাণ জল লাগে, অর্থাৎ 1 কিলো চালের জন্য 2 কিলো জল লাগবে। তবে চাল যদি পুরনো না হয়ে নতুন হয় তাহলে জল কম লাগবে। তাই প্রথমেই পুরো জল ব্যবহার করব না, কিছুটা জল রেখে দেব, যদি পরে মনে হয় লাগবে তাহলে ব্যবহার করব। এরপর এর মধ্যে দিয়ে দেব নুন, চিনি। রান্নার প্রথম পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই থাকবে। জল ফুটতে শুরু করলে হালকা নাড়াচাড়া করে গ্যাস মিডিয়াম করে ঢাকা দিয়ে দেব। প্রায় 5 থেকে 6 মিনিট পর দেখা যাবে জল প্রায় শুকিয়ে গেছে। এই পর্যায়ে পোলাও হালকা করে নাড়াচাড়া করে নেব আর তারপর মাঝখানে একটা স্টুপ মতন করে একটি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে 5 মিনিট দম দিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা খুললে দেখা যাবে জল পুরো শুকিয়ে গেছে। একটি সরু কাঠি দিয়ে এরকম করে নাড়াচাড়া করে নেব। এভাবে করলে পোলাও ভেঙে যাবে না। এরপর পোলাও কিছুক্ষণ ফ্যানের তলায় রেখে দেব, এতে পোলাও পুরো ঝরঝরে হয়ে যাবে। ব্যাস, ঝরঝরে বাসন্তী পোলাও পরিবেশনের জন্য একদম তৈরি। আমরা বাসন্তী পোলাও ঝাল ঝাল চিকেন কষা আর বেগুনির সাথে পরিবেশন করেছি। দেখে বোঝাই যাচ্ছে পোলাও কতটা ঝরঝরে হয়েছে। আপনাদের কাছে অনুরোধ, রান্নাটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।